3 ব্লকস ইচ অফ মাস m, প্রত্যেকটার ভর m, আর হ্যাংড ভার্টিক্যালি উইথ ইন দ্য হেল্প অফ ইনএক্সটেন্সিবল স্ট্রিং, মানে বাড়ছে না আর কি, এরকম স্ট্রিং বা সুতোতে দিয়ে ঝুলানো আছে। অ্যান্ড আইডিয়াল স্প্রিংস, ইনিশিয়ালি দ্য সিস্টেম ওয়াচ ইন ইকুইলিব্রিয়াম, প্রথমে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে ছিল। ইফ এনি ইনস্ট্যান্ট দ্য লোয়ার মোস্ট স্ট্রিং ইজ কাট, একদম লাস্টের স্ট্রিংটাই কেটে দেওয়া হয়েছে। দেন দ্য অ্যাক্সিলারেশনস অফ দ্য ব্লক বি জাস্ট আফটার কাটিং দ্য স্ট্রিং উইল বি, মানে জাস্ট কেটে দেওয়ার পরে বি যে ব্লকটা আছে তার অ্যাক্সিলারেশন কত হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। প্রথম কথা, ছবিটা যদি একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে ছবিটা যদি আমি একটু বড় করে নিই, দেখো ছবিটা তো আমার এই ছবি আছে। এবারে ছবিটায় আমি যদি খেয়াল করি, প্রথম কথা এখানে যদি আমি দেখি, আমি কি দেখতে পাবো না, প্রথম কথা হচ্ছে এখানে একটা স্প্রিং লাগানো আছে, ঠিক আছে। দেখো এটা তো টান আছে, টান মানে টান বলটা উপর দিকে টি কাজ করবে। স্প্রিংয়ের ক্ষেত্রে আমি মনে করলাম যে এফ এস কাজ করছে স্প্রিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, এফ এস বল কাজ করছে এটা। আর বি এর ক্ষেত্রে এদিক বরাবর হচ্ছে টান বল কাজ করবে, ঠিক আছে। এবারে যদি খেয়াল করো, যদি আমি প্রত্যেকটা ছবি আলাদা আলাদা করে আঁকি, ঠিক আছে, তাহলে দেখো প্রথম যদি আমি সির কথা বলি, তাহলে সি ব্লকটা এখানে আমার এভাবে আছে, এখানে মনে করি আমার হচ্ছে সি ব্লক আছে, সি ব্লক, ঠিক আছে। সি ব্লকের কথা যদি বলি, তাহলে এর নিচের দিকে কত বল কাজ করছে না, নিচের দিকে হচ্ছে এর হচ্ছে এমজি বল কাজ করবে, কারণ প্রত্যেকটা ভর এম বলেছে, তার মানে নিচের দিকের বলটা হচ্ছে এমজি। এর ওপরের দিকে একটা টান বল কাজ করবে, সেটা হচ্ছে টি হবে। তাহলে এর ক্ষেত্রে সেই টি ইজিক্যাল টু কত হয়ে যাবে, এমজি হয়ে যাবে, যেহেতু ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। এবার যদি বি ব্লকের কথা বলি, তার মানে ধরো এখানে আমার এই যে ব্লকটা আছে, এই ব্লকটা হচ্ছে বি ব্লক, ঠিক আছে। এই ব্লকটা যদি বি ব্লক হয়ে যায়, তার মানে দেখো উপরের দিকে তো এর হচ্ছে একটা স্প্রিং লাগানো আছে, ঠিক আছে। তার মানে উপরের দিকে কত বল কাজ করছে না, এফ এস বল কাজ করছে, আমি ধরে নিয়েছি এফ এস বল কাজ করছে, ঠিক আছে। নিচের দিকে কত কাজ করছে না, নিচের দিকে দেখো, নিচের দিকে এর নিজের জন্য কত আছে, এম আছে, তার মানে নিজের জন্য এমজি কাজ করছে। আর এই যে টানটা, সেই টানটাও নিচের দিকে কাজ করছে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি লিখতে পারবো এফ এস সমান টি প্লাস কত এমজি। এবার টি এর ভ্যালু কত বেরিয়েছিল, এমজি, তার মানে দেখো এমজি প্লাস এমজি হয়ে যাবে, তার মানে কত বেরিয়ে যাবে না হচ্ছে 2 এমজি বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে নেক্সট দেখো যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা এবার এর কথা বলি, ঠিক আছে। এবার এরটা ধরতেও পারো, এখানে না ধরতে পারো, কারণ এখানে দেখো শুধু তোমাকে হচ্ছে স্ট্রিং সিটা মানে লাস্টের স্ট্রিংটা কাটবে বলেছে। এবার শেষ স্ট্রিংটা কেটে নেওয়া মানে কি, যে হোয়েন উই কাট দ্য লাস্ট না লোয়ার মোস্ট, ঠিক আছে, লোয়ার মোস্ট স্ট্রিং, যখন আমরা লোয়ার মোস্ট স্ট্রিংটা কেটে ফেলছি, ওই মোমেন্টে নিচের এমজিটা তো কাজ করছে না, কিন্তু নিচের এমজিটা যখনই কাজ করছে না, দেখো তখন আমি যদি বির কথা বলি, ঠিক আছে, কারণ বিরটাই আমাকে বের করতে হবে, ঠিক আছে। বির ক্ষেত্রে নিচের এমজিটা কাজ করছে না, নিচের এমজিটা কাজ করছে না মানে ঠিক ওই মোমেন্টে, ঠিক আছে, ওই মোমেন্টে ওর নিচের দিকের বল কত কাজ করছে না, দেখো নিচের দিকে নয়, হ্যাঁ ওপরের দিকের বলটা ধরো, উপরের দিকের বলটা কত কত কাজ করছে 2 এমজি, তাহলে 2 এমজি কাজ করছে ওপরের দিকে। যেই মোমেন্টে আমি কেটে ফেলবো, ওই মোমেন্টে কিন্তু কি হবে, যে যেহেতু একটা মানে ওই সময় ওই মুহূর্তে কাটছে, ওই ইনস্ট্যান্ট বলেছে না, ওই ইনস্ট্যান্টে কেটে দিলে ওই যে বিটা ও স্টেবল অবস্থায় থাকার চেষ্টা করবে। তার মানে 2 এমজি মাইনাস নিচের দিকে কত বল কাজ করছিল এমজি সমান, দেখো ত্বরণ হবে, তাহলে এম ইন্টু কত হয়ে যাবে এ, ঠিক আছে। যদি আমি বি এর কথা বলি, তাহলে এম এবি, তার মানে দেখো কত বেরোচ্ছে, এমজি সমান এম এবি বেরোবে। এখান থেকে এবির মানটা কত বেরোবে, এমজি বাই হচ্ছে এম আসবে, এম এম কেটে গেলে ভ্যালু কত আসবে জি। তার মানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে তোমার অপশন 1 জি হচ্ছে সঠিক উত্তর হবে।